আজকে আমরা আলোচনা করব আসাদুল্লাহ আল গালিব শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে। তার জীবন থেকে আমাদের শিক্ষা কি কি শিক্ষা আমরা অর্জন করতে পারি এবং আমাদের জীবনকে আমরা কেমন করে সাজাতে পারি সেটা নিয়ে আমরা কিছু আলোচনা করব। সকলে বলেন ইনশাআল্লাহ। তাহলে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে দ্য বায়োগ্রাফি অফ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কতটা বীর বাহাদুর ছিলেন তিনি, তার জীবনটা কেমন ছিল, তার লাইফ স্টাইল কেমন ছিল, তিনি তার লাইফকে কেমন করে লিড করেছেন, তিনি কতটা শক্তিশালী বাহাদুর ছিলেন, তার জীবন থেকে আমাদের শিক্ষা কি আছে, করণীয় কি আছে, আমরা আজকে জানার চেষ্টা করব। সকলেই বলেন ইনশাআল্লাহ। তার নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার উপাধি হচ্ছে আবু তুরাব। আবু তুরাব মানে হচ্ছে মাটির পিতা। এবং তার বাবার নাম হচ্ছে আবু তালেব, দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম, এবং তার মাতার নাম হচ্ছে ফাতেমা বিনতে আসাদ ইবনে হাশিম। এবং তিনি এমন একজন সাহাবী, দুনিয়াতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত সাহাবীকে জান্নাতের টিকিট দুনিয়াতেই দিয়েছেন তাদের ভেতরে একজন অন্যতম সাহাবীর নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন সবাই। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবীর নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ওনার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে ওই নবীজির একমাত্র আদরের মেয়ে, কলিজার টুকরা ফাতেমার জামাই। সুবহানাল্লাহ পড়বেন না? এবং তার বংশ থেকে দুটি সন্তানের খোঁজ আমরা পাই, যারা হচ্ছেন আল হাসান ওয়াল হুসাইন। তারা দুইজন হচ্ছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তার সন্তান হাসান এবং হুসাইন দুইজন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হয়ে পড়েন। সুবহানাল্লাহ। তবে সাহাবায়ে কেরামদের মাঝে রাগী সাহাবীর নাম হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অনেক বেশি রাগী ছিলেন, অনেক বেশি তার ক্রোধ ছিল, গরম ছিল অনেক বেশি। তবে সাহাবায়ে কেরামদের মাঝে যাকে বলা হয় সিংহ, বাঘ, আসাদুল্লাহ আল গালিব, আল্লাহর সিংহ, সবচেয়ে বীর বাহাদুর শক্তিশালী, তার নাম হচ্ছে শেরে খোদা আসাদুল্লাহ আল গালিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন সবাই। তার বাহাদুরি কত বেশি, তার শক্তি, তার ভেতরের যে অসম্ভব পাওয়ার, এটা কত বেশি, এটা বোঝার জন্য আমরা কিছু ঘটনা জানার চেষ্টা করব। সকলে বলেন ইনশাআল্লাহ। উহুদের যুদ্ধের পরে, বদরের যুদ্ধের পরে আল্লাহ তাআলা মুসলিমদেরকে বিজয় দান করলেন। মুসলিমদের অবস্থান খুবই শক্ত হয়ে গেল। মুসলমানদের আর্থিক অবস্থা, শক্তির দিক থেকে, রাষ্ট্রের দিক থেকে, ক্ষমতার দিক থেকে মুসলমানরা সবচেয়ে উঁচু শিখরে পৌঁছে গেল। পক্ষান্তরে কাফেরদের পরাজয় হওয়ার কারণে কাফেররা পিছিয়ে পড়ল, কাফেররা দুর্বল হয়ে পড়ল। তো কাফেরদের তো ভেতরে জ্বালা আর যন্ত্রণা, মুসলমানদের অগ্রগতি কেমনে আটকে দেওয়া যায়, র্যাপিড গ্রোথ, তারা এটা সহ্য করতে পারছিল না। যে কেমনে সহ্য করব আমরা, আমাদের শক্তি, আমাদের ক্ষমতা মুসলিমদের আজকে বিজয় হওয়ার কারণে সব শেষ হয়ে গেছে। এবার তারা they started to make new plan, সুন্দর করে একদম সকলে বসে শুরু করলো মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, কেমনে মুসলমানদেরকে আবার দমিয়ে দেওয়া যায়। তারা এবার চিন্তা করলো তারা মদিনায় অ্যাটাক করবে, সমস্ত লস্কর নিয়ে, বাহিনী নিয়ে মদিনায় অ্যাটাক করবে। তো এই খবরটা নবীজির কানে পৌঁছে গেল যে কাফেররা মদিনায় আক্রমণ করবার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। তো সাহাবায়ে কেরাম থেকে নবীজি একটা বিশাল বড় পরামর্শ নিলেন, সবাইকে এক জায়গায় ডেকে বিশাল বড় একটা পরামর্শের জন্য একটা সভা করলেন, যে আমরা কেমন করে কাফেরদের এই মোকাবেলা করতে পারি, তাদের ষড়যন্ত্রকে আমরা কেমন করে রুখে দিতে পারি, এটা আমাদের প্ল্যান করতে হবে। এক একজন সাহাবী এক একটা পরামর্শ দিল যে এইটা করলে ভালো হয়, ওইটা করলে ভালো হয়। তো একজন সাহাবী, তার নাম হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্ল্যান হচ্ছে মদিনায় আসার রাস্তা হচ্ছে মোট 4টা, তার মাঝে 3 দিক থেকে মদিনায় বেষ্টিত করা, পুরোটাই ঘেরা, রাস্তা মাত্র একটা। বলে সবাই কয়টা? রাস্তা একটা, বাদ বাকি 3টা রাস্তা হচ্ছে বেষ্টিত। অর্থাৎ মদিনায় প্রবেশ করতে চাইলে রাস্তা বা রোড ওপেন আছে মাত্র কয়টা যুবক ভাইরা? জাস্ট একটা রাস্তা ওপেন। তো উনি বললেন, আমরা যদি একটা এই রাস্তাতে বিশাল বড় কূপ খনন করি, বিশাল চওড়া, তবে কি হবে?
কাফেররা যখন অ্যাটাক করতে আসবে, তারা খনন দেখে, কূপ দেখে, এই কূপের গভীরতা দেখে তারা আমাদেরকে অ্যাটাক করতে আসবে, তারা ফিরে যাবে। নবীজি বলেন তাই তো, কথা তো ঠিক আছে, তো ঠিক আছে তাই করা হোক। বিশাল বড় একটা খন্দক করা হোক, বিশাল বড় একটা লম্বা চওড়া রাস্তা মেপে খন্দক করা হোক, একদম কূপের মতো খনন করা হবে 4 মিটার গভীরে। তাই করা হলো। প্রায় 5.5 কিলোমিটার রাস্তা লম্বা করে গর্ত করা হলো এবং প্রায় এটা 4.5 মিটার গভীর বিশাল লম্বা রাস্তা একটা খনন করা হলো। এরকম লম্বাভাবে কূপ খনন করা হলো, চওড়া খাল। এটাকে আমরা বাংলা ভাষায় বলি খাল। বলেন তো সবাই কি বলি আমরা এটাকে? লম্বা খাল। প্রায় 5.5 কিলোমিটার রাস্তা জুড়ে বিশাল লম্বা খাল তৈরি করা হলো। এবং কাফেরদের সর্দারের নাম ছিল আবু সুফিয়ান। সে সমস্ত লস্কর নিয়ে মদিনা অ্যাটাক করতে আসলো এবং কাফেরদের সর্দার সবচেয়ে বীর পালোয়ান, ওই যুগের শ্রেষ্ঠ বীর, তার নাম হচ্ছে আমর বিন মারহাব। সেই যুগের সবচেয়ে বড় পালোয়ান ছিল সে, তাকে সবাই ভয় পেত। ইভেন তাকে স্বয়ং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেত, এতটা বাহাদুর, এতটা বড় পালোয়ান সে ছিল। তারা যখন অ্যাটাক করতে আসলো মদিনার উপরে, এসে দেখলো বিশাল লম্বা একটা খাল খনন করা। অ্যাটাক কেমনে করবে, এখন তো অ্যাটাক করা যাবে না। তারা চুপ করে বসে থাকলো যে কেমনে অ্যাটাক করে প্ল্যান করি আমরা। 1 দিন যায়, 2 দিন যায়, কোনো প্ল্যান বের হয় না, রাস্তা বের হয় না, কেমনে অ্যাটাক করবে তারা। এবার আমর বিন মারহাব দাঁড়িয়ে গিয়েছে, বলছে শোনো হে আমার লস্কররা, শোনো হে সৈন্যরা, শোনো, আমাদেরকে রুখে দেওয়ার জন্য এই বিশাল লম্বা খাল খনন করা হয়েছে, এটা আমাদের জন্য অপমান। অপমান আমি সহ্য করতেই পারবো না, অসম্ভব। আমি এখন নিজে একা, কাউকে আমার লাগবে না, আমি একা এই খাল পার হয়ে সাঁতরে গিয়ে মদিনায় অ্যাটাক করব, কাউকে আমার দরকার নেই। সঙ্গে সঙ্গে আমর ইবনে মারহাব ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দিয়ে পুরো 5.5 কিলোমিটার রাস্তা লম্বা সে একাই পার হয়েছে খাল দিয়ে। এবং মদিনায় যখন সে ঢুকেছে, তার পুরো দেহে লোহার পোশাক দ্বারা তার দেহটা বেষ্টিত এবং তার হাতে আছে বিশাল লম্বা একটা তরবারি। এবং সে মদিনায় ঢুকেই তার গলার সমস্ত শক্তিকে এক করে ডাক দিয়ে বলছে, হে মুসলমানদের বাচ্চারা, কে কোথায় আছিস, বের হয়ে আয়, তোরা জানা যাবি সবাই মিলে, তোরা কি শহীদ হতে চাস না কেউ, আয় বের হয়ে আয়, আমার মোকাবেলা কে করতে পারিস, বের হয়ে আয়। তো সাহাবা একরাম এক হয়ে গিয়েছে, বারবার ডাকছে কে আছে, কে আছে, বের হয়ে আছে। তো ওমর ফারুকের মতো সাহাবী চুপচাপ বসে আছে, যাচ্ছে না মোকাবেলা করবার জন্য। তো নবীজি বলছে কেউ কি নেই তোমাদের মাঝে যে মোকাবেলা করবে আমর বিন মারহাবকে? কেউ হাত তুলছে না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, আমি যা মোকাবেলা করার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নবীজি বলছে খবরদার, না না না, তোমার বয়স হচ্ছে মাত্র 23। বয়স কত? 23। বাট বাহাদুর হচ্ছে 35 বছর যুবকের মতো। সুবহানাল্লাহ পড়ার সময় বলছে না না, তুমি জাস্ট ইউ আর জাস্ট 23 ইয়ার্স ওল্ড, তোমার যাওয়ার প্রয়োজনে থামো। আলী স্টপ। আলী বসে গিয়েছে, নবীর অর্ডার অমান্য করা যাবে না। এবার নবীজি ডাক দিয়ে বলছেন আর কেউ কি আছে নাকি যে আমর বিন মারহাবকে প্রতিহত করবে? কেউ একজন দাঁড়াও। কেউ দাঁড়ায় না। কেউ কি আছে, দাঁড়াও। কেউ দাঁড়ায় না। এক সাহাবী বলছে রাসূলুল্লাহ, আপনি কি আমর বিন মারহাবকে চেনেন না? এই তো সেই পালোয়ান, যেই পালোয়ান এক হাতে ঘোড়ার রশি ধরে, এক হাতে উটের রশি ধরে, আর এক হাত দিয়ে সে তার শত্রুর কল্লাকে ঘাট থেকে আলাদা করে দেয়। শুধু সেই পালোয়ান, কেউ পারবে না মোকাবেলা করতে। কেউ কি নাই, একজন দাঁড়াও। এবার আলী দাঁড়িয়ে গিয়েছে, নবীজি আমাকে দেন সুযোগটা, আমি প্রতিহত করবো ইনশাআল্লাহ। না না, বসো বসো বসো, তোমার বয়স খুবই কম, তুমি বসো। মাথায় রাখবেন, আমরা মাঝে মাঝে বলি না ছোট মরিচের ঝাল বেশি। বাস্তবতা কিন্তু এটা অনেক সময় হয়ে থাকে। অনেক সময় দেখবেন মানুষ ছোট কিন্তু বুদ্ধি অনেক বেশি। মানুষ দেখতে খুবই নর্মাল কিন্তু কাজ করে খুবই সাধারণ না অসাধারণ কাজ, ঠিক কিনা বলেন? তো নবীজি 2 বার বসায় দিয়েছে। এবার আমর বিন মারহাব দেখছে কেউ আসছে না। এবার তো সে নিজেকে বিজয় ভাবে দাবি করছে যে আমি তো বিজয় হয়ে গেছি, আজকে আমার জয় সুনিশ্চিত। তোরা সব কাপুরুষের দল, তোদের মাঝে কোনো বীর বাহাদুর নাই, কেউ শহীদ হতে চায় না, কেউ জান্নাতের সুঘ্রাণ পেতে চায় না, আমি আজকে বিজয়। নবীজি এবার লাস্ট টাইম বলছেন কেউ কি নেই?
যে মারহাবকে তোমরা প্রতিহত করতে পারবে? কোনো সাহাবী একজনও নাই। এবার শেষমেশ আবারও আলী রাদিয়াল্লাহু আনহু হাত তুলছেন, নবীজি আমি আছি, আমি যাবো ইনশাআল্লাহ। তো যখন তার হাতে তরবারি ছিল, সেই তরবারির নাম হচ্ছে জুলফিকার। বললেন যাও তুমি গিয়ে প্রতিহত করো, দেখো আমরা দেখবো যে তুমি কেমন ভাবে তাকে মোকাবেলা করছো। এবার আলী তার সামনে আসছে মারহাবের। মারহাব বলছে মান্নাংতা, তুমি কে? বলছে আনা আলী, আমার নাম হচ্ছে আলী। আলী? আলী বিন আব্দুল মুত্তালিব? তুমি কি আব্দুল মুত্তালিবের ছেলে আলী? বলছে না না, আমি হচ্ছি আলী বিন আবি তালেব, বাবার নাম হচ্ছে আবু তালেব। বলছো তুমি তোমার ভাতিজা হও, আমি তোমার চাচার বয়সী, খবরদার যাও। এই ছোট্ট মানুষকে মেরে আমি কি করবো? আমার তো একটা ব্যক্তিত্ব আছে, তোমাকে মারা আমার শোভায় পায় না। যাও 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 যাও, বড় কাউকে পাঠাও, বড় পালোয়ানকে পাঠাও, যার সঙ্গে যুদ্ধ করা আমার জন্য শোভা পায় আর ব্যক্তিত্বের সঙ্গে যায়। আরে বলছে তুমি কাকে কি বলছো? তুমি আমাকে চেনো? আমি হচ্ছি সেই বাহাদুর যাকে আল্লাহ তাআলা সমস্ত কাফেরদের জন্য সিংহ করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আমর বিন মারহাব তাও ধৈর্য আছে, বলছে না ভাই তোমাকে আমি মারবো না, তুমি আমার ভাতিজা হও, চলে যাও এখান থেকে, তোমার সাথে আমার কোনো মারামারি নাই। কিন্তু আলী যায় না, আলী বলছে আমি যুদ্ধ করেই ছাড়বো। এবার আমর বিন মারহাব বলছে তুমি কি তোমার সন্তানকে ইয়াতীম বানাতে চাও? তুমি কি তোমার মায়ের বুককে খালি করতে চাও? তুমি কি তোমার বউকে বিধবা বানাতে চাও? আলী বলছে তুমি কাকে ভয় দেখাও? তোমার এই কথায় ভয় পাবে কাফের এবং মুশরিকরা। যার হৃদয়ে কালেমা আছে সে তোমার মতো কাফের কথায় ভয় পাবে না, ঠিক কিনা বলেন? এবার আমর বিন মারহাব বলছে তাই নাকি, তাহলে চলো লেটস প্লে টুগেদার, খেলা হবে তোমার সাথে আমার, দেখা যাক কে পারে। তো আমর বিন মারহাব বলছে আসো তুমি আমাকে অ্যাটাক করো, আগে আমার উপরে তুমি আগে তরবারি চালাও। তো আলী বলছে ইসলাম আমাকে এটা শিক্ষা দেয় না, ইসলাম শিক্ষায় ডিফেন্স। কেউ তোমাকে আক্রমণ করলে তুমি তাকে আক্রমণ করবা, আমি একবারই আক্রমণ করতে পারবো না, তুমি আমাকে আগে অ্যাটাক করো। এবার আমর বিন মারহাব তার তরবারির সমস্ত শক্তিকে এক করে উঁচুতে উঠে আলীর ঠিক ঘাড় বরাবর তার তরবারি দিয়ে আঘাত করেছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত রণকৌশল দিয়ে, যুদ্ধের কৌশল দিয়ে, মোকাবেলার কৌশল দিয়ে, তার ঢাল দিয়ে তার তরবারির আঘাতকে তিনি প্রতিহত করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আমর বিন মারহাব বলছে এবার তোমার পালা আলী, এবার তোমার আঘাতের পালা, এবার তুমি আমাকে আঘাত করো। হাদিসে আসছে আলী রাদিয়াল্লাহু তাআলা তার জুলফিকার দিয়ে আঘাত করেছেন। একটা আঘাত এতটা উঁচুতে গিয়ে এতটা শক্তি দিয়ে তিনি করেছেন, আমর বিন মারহাবের পুরো দেহ ছিল লোহা দ্বারা বেষ্টিত, পোশাক ছিল লোহা, এবং তার হাতে ছিল বিশাল গোল একটা লোহার ঢালা। যখন সে আঘাত করেছে, আলীর আঘাত এতটা শক্তিশালী ছিল, হাদিসে আসছে আমর বিন মারহাবের ঢাল কেটে, তার পোশাকের লোহার অংশ কেটে তার ঘাড় মাথা সব এক কোপে আলাদা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। ছোট মরিচের ঝাঁজ বেশি যুবক ভাইয়ারা, এক কোপে আমর বিন মারহাবকে বিচ্ছিন্ন করে দিয়েছে একেবারে। এবার নবীজি বলছেন তুমি শুধু আলী নও, তুমি হচ্ছে আসাদুল্লাহ আল গালিব, তুমি হচ্ছে আল্লাহর সিংহ, তুমি হচ্ছে আল্লাহর বাঘ। সুবহানাল্লাহ। আরো তো কথা বাকি আছে। যখন তিনি মেরে ফেলেছেন তাকে, কল্লা একদম আলাদা করে দিয়েছে একেবারে ঘাট থেকে, এবং মারার পরে তার বুকের উপরে পা তুলছে আলী। আমর বিন মারহাবের বুকের উপরে পা তুলে বলছে এই কাফের, এই মুশরিক, তুই কাকে ভয় দেখাস? তুই কার সঙ্গে লড়তে চাস? তুই তো পূজারি হচ্ছিস মূর্তির, আর আমি কোন মূর্তির পূজারি নই, আমি হচ্ছে রব্বে কাবা মুহাম্মদের পূজারি। আমি সুবহানাল্লাহ পড়েন সবাই, আমি সেই নবীর পূজারি, আমি তো সে আল্লাহর গোলাম, আমি তোকে ভয় কেন করবো? তাহলে বোঝা গেল তার শক্তি, তার বাহাদুরি কম ছিল না বেশি? যুবক ভাই বলেন তো সবাই আপনারা? অনেক বেশি। আল্লাহ আমাদের সবাইকে এরকম বীর পালোয়ান হয়ে থাকার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। আমার তো মনে হয় আমাদের এই পুরো পৃথিবীতে প্রত্যেকটা দেশে মুসলমানরা আজকে নির্যাতিত, নিষ্পেষিত, মার খায়, শেষ অধপতনের দ্বার প্রান্তে আমরা পৌঁছে গিয়েছি। আমাদের সংখ্যা অনেক বেশি, বাট ইমান অনেক কম। প্রায় আমি বলি আমাদের কোয়ালিটি দরকার, কোয়ান্টিটি দরকার আমাদের খুবই কম। আমাদের সংখ্যা হয়ে গেছে বেশি, কোয়ালিটি হয়ে গেছে কম।
আলীর মতো যদি কয়েকজন সাহাবী আজকে দুনিয়ায় থাকতো, একজন হলে পুরো বিশ্বে ইসলামের রাজ কায়েম হয়ে যেত, ঠিক কিনা বলে? এরকম সাহস লাগবে, শক্তি লাগবে যুবক ভাইয়ারা। আল্লাহ আমাদের সবাইকে বীর পালোয়ান হওয়ার, বীর শক্তিশালী হওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। এবার আসেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনসাফ কত বেশি ছিল, তার আদল কত সুন্দর ছিল। ওনার তরবারি ছিল খুব দামি তরবারি, প্রত্যেকটা রাজার, প্রত্যেকটা প্রধানমন্ত্রীর স্পেশাল তরবারি থাকতো সে সময়। তো ওটা একসময় হারিয়ে যায়, তো উনি খোঁজার জন্য বের হয়ে দেখছেন যে সেই তরবারিটা একজন লোক বাজারে বিক্রি করছে। ভালো করে বুঝবেন, এতে একটা শিক্ষা আছে যে ইনসাফ কাকে বলে, ইনসাফ ন্যায়পরায়ণতা কাকে বলে। তো উনি দৌড় দিয়ে বলেন, এই ভাই আপনি কেন বিক্রি করছেন এই তরবারিটা, তো আমার তরবারি। আর যে বিক্রি করছিল সে হচ্ছে মুসলমান নয়, সে একজন ইহুদি। তো ইহুদি বলল যে কি বলছেন আপনি, এটা তো আমার তরবারি। বাট তরবারি তো ইহুদির নয়, এটা হচ্ছে কার তরবারি যুবক ভাইয়েরা? আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারি এটা। তো উনি বলছেন যে তাহলে চলো আমরা বিচার দায়ের করি, দেখা যাক কার তরবারি এটা দাঁড়াবে। তো সেই সময়ে বিচার দায়ের করা হলো আদালতে। যখন জজ বললেন, বিচারক বললেন যে তরবারিটা আসলে কার, আলী কিন্তু সেই সময় প্রধানমন্ত্রী, মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনা, তৎকালীন সময়ে সেই যুগের প্রধানমন্ত্রী কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি বিচার দায়ের করেছেন জজ কোর্টে যে এটা আমার, আর ইহুদি বলছে এটা আমার। তো বিচারপতি বলছেন যে আচ্ছা এটা যে আপনার তরবারি, এটার সাক্ষী কে আছে? তো উনি বলছেন সাক্ষী আছে আমার ছেলে হাসান, আর এক সাক্ষী হচ্ছে আমার গোলাম অমর। দুজনকে নিয়ে আসছে, সাক্ষী দিয়েছে। তখন বিচারপতি বলছেন যে আমার পক্ষে সম্ভব নয় এই তরবারি আপনাকে দেওয়া, কারণ মাথায় রাখবেন ইসলামের নিয়ম হচ্ছে বাবার পক্ষে ছেলের সাক্ষী এবং মালিকের পক্ষে গোলামের সাক্ষী ইসলামে গ্রহণযোগ্য নয়। মনে করেন সাহেব বাজারে মারামারি লাগছে রাজশাহীতে, আমার পক্ষের লোক, আমার ড্রাইভার, আমার সহকারী, আমার যারা সবাই, আমি ভুল করলে বলবে না না ভাই কোনো ভুল করে নাই, আমার পক্ষের লোক। তার মানে বোঝা যায় কি আপন লোকরা পক্ষে সাক্ষী দিবে, এটা খুবই সাধারণ ব্যাপার। তো ইসলামের নিয়ম হচ্ছে বাবার পক্ষে ছেলের সাক্ষী, মালিকের পক্ষে গোলামের সাক্ষী, এটা ইসলামে কবুল নয়, গ্রহণযোগ্য নয়। তো আলী বলছে যেহেতু আপনি কথা ঠিকই বলেছেন, তবে ছোট্ট একটা কথা আমি আপনাকে বলবো। আচ্ছা হাসান তো হচ্ছে এমন একজন ছেলে যার ব্যাপার নবীজি নিজেই বলেছেন তিনি জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে, আপনি কি তার কথা বিশ্বাস করেন না? সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? বলছে আমি তো বিশ্বাস করি, বাট আমার বিশ্বাস আর ইসলামের নিয়ম তো এক হতে পারে না। আমার ইসলাম আমাকে এটাই শিক্ষা দিয়েছে যে বাবার পক্ষে সন্তানের সাক্ষী কবুল হবে না। এবার আলী বললেন আপনার কথা আমার সুন্দর পছন্দ হয়েছে, কারণ আপনি ইনসাফ কায়েম করতে গিয়ে রাজা বাদশা দেখেন নাই, যার পক্ষের রায় ইসলাম আপনাকে দিয়েছে আপনি তাকেই রায় দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু ইহুদি সে তো জানেই যে তরবারি তো এটা আমার না, এটা তোমার তরবারি। কিন্তু ইসলামের এই সুন্দর বিধান দেখে, এত সুন্দর স্যারেন্ডার দেখে যে আলী চাইলে প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রীর তরবারি নিতে পারে না, উঠতে জোর করে পারে কি পারে না? একটা অর্ডার যে আমার অত এটা আমাকে দিবি না, মানে তুই তো খবর আছে দিবি না মানে দিতে বাধ্য, বাট তিনি তা করেন না। এই সৌন্দর্য দেখে ওই ইহুদি ওই জায়গাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ইনসাফ, ইনসাফ করতে হবে। আপনি যত বড় হন, ইনসাফ না করতে পারলে আপনি মানুষের কাতারে শামিল হবেন না, ঠিক কিনা বলেন? এবার আসুন আমরা শুনি আলীর সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সুন্দর স্টোরি, ঘটনা। আপনার সবাই বিরক্ত হয়ে গেছে নাকি যুবক ভাইয়েরা? সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাদিসে আসছে একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছে। সবাই আমার চোখে চোখ রাখবেন। ঘুম থেকে স্বপ্ন দেখছেন যে নবীর পেছনে নামাজ পড়লেন, ফজরের নামাজটা। এটা আমি প্রায় মাহফিলে বলেছি। তো নামাজ পড়ার পরে উনি বাহিরে বের হয়েছেন, দেখছেন একজন বুড়ি মহিলা ছোট্ট একটা পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে, তার পাত্রে কয়েকটা খেজুর আছে। কি আছে যুবক ভাইয়েরা? খেজুর আছে। তো উনি বললেন যে শোনো আলী, এই খেজুরগুলো তুমি নবীকে গিয়ে দাও এবং বলো এটা একটি বুড়ি মহিলা দিয়েছেন, এবং উনি দোয়া চেয়েছেন যেন ওনার বাগানে আরও বেশি খেজুর প্রতিদিন আসতে থাকে, আল্লাহ যেন দান করে। তো তিনি তাই করেছেন। খেজুরের পাত্র নিয়ে এসে নবীকে বলছেন নবীজি এই খেজুরটা বুড়ি মহিলা দিয়েছে, আপনাকেও খেতে বলেছে, সাহাবা একরামদের মাঝেও বন্টন করতে বলেছে। খেজুরের পাত্র নবীজি নিলেন,
নিজে একটা খেলেন, আলীকে একটা দিলেন। আলী বলেছেন খেজুরের স্বাদ এত বেশি ছিল, আমি যখন ঘুম থেকে উঠেছি ওই খেজুরের স্বাদ আমার মুখে তখনও লেগেছিল। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো এত স্বাদ দেখে সে বলছে, ইয়া রাসূলুল্লাহ জিদনি তামরাতান উখরা, গিভ মি অন পিস মোর, আমাকে আরেক পিস দেন, এটা বড় সুস্বাদু। এই কথা বলেই ঘুম ভেঙে গেছে, নবীজি তাকে একটা কিছু দেয় নাই। তো তখন তিনি ঘুম থেকে উঠে আবার গিয়েছেন মসজিদে নববীতে নামাজ পড়বার জন্য। তো নবী তো ওয়াফাত করেছেন, নবী তো মৃত্যুবরণ হয়ে গিয়েছে, নবী তো দুনিয়াতে চলে গেছে, ইন্তেকাল হয়ে গিয়েছে, ওয়াফাত হয়ে গিয়েছে। তো নবীজির জায়গায় মুসল্লা দাঁড়িয়ে আছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তিনি গিয়ে ফজরের নামাজ পড়েছেন, নামাজ পড়েই মাসনুন দোয়াগুলো পড়তে পড়তে বের হচ্ছেন। যখনই বের হয়েছেন দেখছেন স্বপ্নে যেমন দেখেছেন ঠিক তেমনভাবেই একজন বৃদ্ধা মহিলা বাহিরে দাঁড়িয়ে আছে। দেখ তার হাতে একটা পাত্রও আছে, খেজুরও আছে। উনি অবাক হলেন, কিরে স্বপ্নে দেখলাম এইটা সঙ্গে সঙ্গে মিলে গেল, যা দেখলাম তাই হয়ে গেল। এবার তিনি পাত্র নিয়ে আসছেন নবীজির কাছে, রাসূলুল্লাহ না নবীর কাছে না, অমরের কাছে। ইয়া অমর, অমক বুড়ি এই খেজুরগুলো দিয়েছে, আপনাকে খেতে বলেছে, সাহাবা একরামদের মাঝে বন্টন করতে বলেছে। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের টুকরাটা নিয়ে নিজে একটু খেলেন, আলীকে একটু দিলেন, এত স্বাদ। এবার আলী বললেন, ইয়া ওমর জিদনি তামরাতান উখরা, এত স্বাদ এইটা, আমাকে আরেক টুকরা দেন খেজুর, আমার খুব ভালো লাগতেছে খাইতে। এবার ওমরে ফারুক বলছে, ইয়া আলী লাউ আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাত লাজিদনা, যদি আল্লাহর হাবিব তোমাকে এক টুকরা বাড়ায় দিত তাহলে আমি ওমর তোমাকে আজকে এক টুকরা খেজুর বাড়ায় দিতাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আলী তো অবাক, বলছে, ইয়া ওমর ইয়া খলিফাতুল মুসলিমিন আহিয়া রুইয়া আম গায়বুন ইত্তালা'তা আলাইহা, আপনি গায়েব জানেন নাকি, নাকি আপনাকে স্বপ্নে বলা হয়েছে, আপনি জানেন কেমনে যে আমাকে নবীজি খেজুর বেশি বাড়ায় দেন নাই? তখন তিনি বললেন, একটা উত্তর দিলেন যে ঈমান, আমাদের হৃদয় ঈমান, বলেন তো সবাই, আছে না নাই? শুনি না, জোরে বলেন, আছে না নাই? উনি বললেন, ওয়ালাকিন, যখনই কোনো বান্দা তার ঈমানের নূর দ্বারা নূরান্বিত হয়ে যায় তখন সে ইয়ারা বিনুরিল্লাহ, তখন সে আল্লাহর নূর দিয়েই সব কিছু দেখতে পায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমি কোনো গায়েবও জানি না, আমি কোনো স্বপ্নও দেখি নাই, বাট আমার ঈমানের নূরই আমাকে খবরটা দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। তাহলে বোঝা গেল যেই বন্ধুর মাঝে ঈমান আছে, যেই বন্ধুর মাঝে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, সেই বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করার দরকার। যুবক ভাইরা, আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে এমন বন্ধু চুজ করার তৌফিক দান করুক। সকলেই আমরা করছি আমিন। এবার আসুন আমরা পারিবারিক জীবনে যাওয়ার চেষ্টা করি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পারিবারিক জীবনটা কেমন ছিল এটা শেষ হলে আমাদের ওয়াজটা আজকে শেষ হয়ে যাবে, তবে একটু লম্বা হবে। আমি চাই আপনারা মনোযোগ দিয়ে শোনেন, আদবের সাথে ভদ্রতার সাথে শুনবেন। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আর একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আমি প্রশ্ন করছি, সবাই উত্তর দিবেন। বলেন তো সবাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম কি ছিল? কি বলবেন তো সবাই দেখি যুবক ভাইরা? ফাতেমা। বলেন তো সবাই, নাম ছিল কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিয়েটা কেমনে হয় একদম শর্টকাটে বলছি, প্রেসাইজলি বলছি। ফাতেমার বিয়ের বয়স যখন হয়ে যায়, সর্বপ্রথম ফাতেমাকে বিয়ে করার জন্য কয়েকজন সাহাবী প্রস্তাব নিয়ে আসেন বিয়ে করার জন্য। তার মাঝে একজন ছিল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আমি আপনার মেয়েকে স্ত্রী হিসেবে কবুল করতে চাই, আপনার মতামত জানতে চাই। নবীজি মাথাকে নিচু করলেন, কোনো জবাব দিলেন না, একদম চুপচাপ। ইয়েসও বললেন না, নো বললেন না, ইয়েস না নো, চুপচাপ। এরকম তিনজন সাহাবী আসছেন, সবার ক্ষেত্রে নবীজির মাথা নিচু ছিল, চুপচাপ। নো আনসার, নো রিপ্লাই, নো জবাব, কোনো উত্তর নাই। তো তিনজন বুঝে গিয়েছে যে আমাদের প্রপোজাল ইজ নট অ্যাকসেপ্টেড, এটা গ্রহণযোগ্য হয় নাই, এটা নবীজি কবুল করেন নাই। তো অনেক লম্বা ঘটনা, জাস্ট প্রেসাইজলি বলছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বন্ধু ছিল, তার নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট ইন অ্যারাবিক ওয়ার্ল্ড। সবচেয়ে ধনী, সবচেয়ে বড় ব্যবসায়ী নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ।
যার সম্পত্তি যদি আমি দেশের হিসাব করি, বাংলাদেশের হিসাব করি, কয়েক হাজার ডলারের, কয়েক হাজার টাকার মালিক সে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? সে হচ্ছে আব্দুর রহমান বিন আউফ। তাও বলছে, আলী সবাই তো রিজেক্ট খাইছে, কারো বিয়ে তো নবীজি কবুল করলেন না, প্রস্তাব তো কবুল করলেন না, তুমি যাও, তোমার মধ্যে একটা গুণ আছে, তুমি খুব ভালো ছেলে, কোয়ালিফাইড ছেলে, আমার বিশ্বাস তোমার প্রস্তাবটা নবীজি ফিরিয়ে দিবে না, যাও প্রস্তাব দাও। তো বন্ধুর থেকে মোটিভেট হয়ে আলী এবার নবীর কাছে আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক লম্বা, আবারও বলছি, প্রেসাইজলি বলছি, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, সোজা সাপটা কথা। নবীজি আগেও বলেছেন, যখনই কোনো প্রস্তাব, নবীজি কোনো কথা নাই, চুপচাপ, একদম মাথা নিচের দিকে। বাট আলী যখন বলছে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, নবীজি আবার একটা জবাব দিয়েছেন, জবাবটা হচ্ছে ইনশাআল্লাহ। বলেন সবাই, কি বলেছে? ইনশাআল্লাহ, নট ইয়েস, নট নো, হি সেড ইনশাআল্লাহ। বলেন সবাই, কি বলেছেন? ইনশাআল্লাহ। এটা বলেই নবীজি উঠে গিয়েছেন, আলী ফিরে আসছে, সব বন্ধুর অপেক্ষায়, দে আর ওয়েটিং ফর রিপ্লাই। কি বলেছে নবীজি, আমাকে বলো। আলী বলছে, আমিও রিজেক্ট খাইছি, আমার দ্বারাই বিয়ে হবে না। বলছে, কেন হবে না? নবী কি কিচ্ছুই বলে নাই? বলছে, হ্যাঁ বলেছে, বাট নবীজি শুধুমাত্র ইনশাআল্লাহ বলেছে। এবার আব্দুর রহমান বিন আওফ বলছে, আর নবীর ইনশাআল্লাহ মানে তো বিয়েটা অর্ধেক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। বলছে, তাই নাকি, দেখা যাক কি হয়। এবার নবীজি সোজা তার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসেন। সে বলছে, ফাতেমা, তোমার জন্য আমি মদিনাতে সবচেয়ে উত্তম ছেলে খুঁজে পেয়েছি, তুমি যদি রাজি হও আমি তোমাকে বিয়ে দেবো, তুমি যদি বলো না করবো না, আমি একটা মুহূর্তের জন্য তোমাকে আমি জোর করবো না। তো বলছে, মাসমু, তার নামটা কি? নবীজি বললেন, ইসমুহু আলী, তার নাম হচ্ছে আলী। ফাতেমা নামটা শোনার সাথে সাথেই একটা মুচকি হাসি দিয়েছে। আর ইসলামী শরীয়ত অনুযায়ী মেয়ে যদি কোনো প্রস্তাব শুনে ইয়েস নাও বলে, যদি শুধু একটু মুচকি হাসি দেয়, তার মুচকি হাসিটাই হচ্ছে হ্যাঁ বা সম্মতির লক্ষণ। সুবহানাল্লাহ পড়েন আপনারা? তখন তিনি দুইজনকে ডেকে সুন্দর করে বিয়েটা দিয়েছেন। শিক্ষা কি? হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? বুঝেন ভালো করে। শিক্ষা হচ্ছে, বুঝবেন, ফাতেমা কার মেয়ে? শেষ নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিয়েটা যে হবে আলীর সঙ্গে ফাতেমার, এটা জমিনে ফয়সলা হয় নাই, এটা আসমান থেকে ফয়সলা, আল্লাহর পক্ষ থেকে ফয়সলা। সুবহানাল্লাহ নাই আপনাদের সবার? আচ্ছা, আলীর জন্য ফাতেমা, ফাতেমার জন্য আলী। নবীও ইয়েস, ফাতেমা তো পরে বলেছেন, বাট আলী আগের থেকে ইয়েস। এবং আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত যে আলীর সঙ্গে ফাতেমারই বিয়ে হবে। এত কিছুর পরে নবী যখন মেয়ের কাছে গিয়ে বলছেন, আম্মা জান, অমুক ছেলের সঙ্গে বিয়ে আপনাকে দিতে চাই, আপনি কি রাজি আছেন কিনা? এটাই প্রমাণ, পাত্র যতই ভালো হোক, যতই সরকারি চাকরিজীবীওয়ালা হোক, কয়েক কোটি টাকার মালিক হোক, বাট মেয়েকে আপনার জিজ্ঞেস করতেই হবে যে আপনার মেয়ে বিয়েতে রাজি আছে কিনা। ঠিক কিনা বলেন? যার তার সঙ্গে মেয়েকে বিয়ে দিলে আপনার কবিরা গুনাহ হবে মেয়ের সম্মতির বাহিরে গেলে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়া আমিন। এখান থেকে ছোট্ট আর একটা শিক্ষা হচ্ছে, যদি কোনো মেয়েকে পছন্দ হয়, পিছে পিছে ঘোরার যে একটা আমাদের ট্রেডিশন, 2 মাস 3 মাস, অনেকে তো কয়েক বছরও ঘোরে, আছে না? না এরকম আছে না? ঘোরে, কিন্তু শেষমেশ বিয়েটা তারা পোল্ট্রি মারা বিয়ে করে আর এক জায়গায়। ঠিক কিনা বলেন? এতে আমও যায়, ছালাও যায়। তা আমার কথা হচ্ছে যে ভাই, যদি পছন্দ হয়ে যায়, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে হবে যে আপনাকে আমার পছন্দ, বাপের নাম্বারটা দেন। এখন যদি মেয়ের বয়ফ্রেন্ড থাকে, ও জীবনে আপনাকে বাপের নাম্বার দিবে না, কারণ ও ওখানে প্রমিসড, ওখানে সে অ্যাটাচড, ওখানে সে এঙ্গেজড, মনে মনে আর কি, নট ফিজিক্যালি। তো যাই হোক, কথা হচ্ছে আলীর পছন্দ হয়েছে, বাপকে প্রস্তাব দিয়েছে, বিয়ে হয় নাই? আসতে কেন বলেন, বিয়ে হয়েছে কি হয় নাই? হয়েছে। আল্লাহ চাইলে বিয়ে হয়ে যাবে। অতএব পছন্দ হয়েছে, 2 মাস কোচিংয়ের সামনে, 3 মাস স্কুলের সামনে, 5 মাস মহিলা কলেজের সামনে, ভাই এই টাইম ওয়েস্ট করবেন না। ডিরেক্ট কথা, সোজা কথা, একটা যদি না হয়
এর চেয়ে ভালো অপশন আল্লাহ তোমাকে নিজে দিয়ে দিবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকলে মন খুলে পড়া আমিন। আর আমি সবসময় বলি বিয়ের প্রস্তাব দিতে ভয় করা যাবে না। এখানে দুইটা অপশন, হয়তো মেয়ে ইয়েস বলবে, না হয় নো বলবে। ইয়েস বললে শাদি মুবারক, বিয়ে তো হয়ে যাচ্ছে মাশাআল্লাহ, খুব ভালো। আর যদি না বলে, মেসেজ একটাই, এইটা হয়নি মানেই আর বেটার অপশন আল্লাহ আমার জন্য রেখেছে বিধায় এটা আমার কপালে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। তাহলে মেয়েকে বিয়ে দেওয়ার আগে পারমিশন নেওয়ার দরকার আছে না নাই? কাউকে পছন্দ হলে হাল ভাই প্রস্তাব দেওয়ার দরকার যুবক ভাইরা আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। 3 নাম্বার, বিয়ের পরে 3 নাম্বার বলতে এই শিক্ষা হিসেবে 3 নাম্বার বলছি। আগে একটা প্রশ্ন করে নেই, বিয়ের পরে সংসার অভাব আসতে পারে না? পারে, পারে। ইট কুড বি হ্যাপেন, এটা হতে পারে। আপনি হয়তো বা বিয়ে করেছেন 50 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে, সারা জীবন শুনেছেন বিয়ের সময় মানি ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন ম্যারেজ ইস্যু। সারা জীবন কামাই করে চুল তো মাশাআল্লাহ অর্ধেক নাই হয়ে গেছে কামাই করতে করতে, এখন 50 লাখ নিয়ে বিয়ে করেছেন। এখন বিয়ের পরে আপনার ওয়াইফ অসুস্থ, লিভারের সমস্যা, জাস্ট ফর এন এক্সাম্পল, আল্লাহ না করুক, আপনার স্ত্রীর কিডনিতে সমস্যা অথবা ব্লাড ক্যান্সার, যে কোনো সমস্যা। এখন 1 মাসেই চিকিৎসা করতে গিয়ে 30 লাখ শেষ, তারপরে মাসে 10 লাখ শেষ, তারপরে 10 লাখ সব শেষ। অভাব, কি করবেন? শিক্ষা বোঝা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক বিয়ের কিছুদিন পরে অভাব দেখা দিল, প্রচন্ড অভাব, এত অভাব, চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিচ্ছু নাই। 3 দিন যাবত না খাওয়া, কি খাবে? কোনো খাবার নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাতেমা আমার ধৈর্যের সীমা পার হয়ে গিয়েছে, ক্ষুধার যন্ত্রণা অনেক বেশি, যাও তোমার বাবার কাছে যাও, বাবার কাছে কিছু চেয়ে আমার কাছে নিয়ে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে গেলেন, ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতিনি শাইআন, আমাকে কিছু দান করে, আমার বড় ক্ষুধার্ত অবস্থায় আছি। বললেন তুমি এদিকে আসো, পাশে বসালেন। বলেন ফাতেমা কি হয়েছে তোমার আম্মাজান? বলছে আব্বাজান 3 দিন যাবত বাসায় চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিচ্ছু নাই, কি করতে পারি? নবীজি বললেন ঠিক আছে। হাদিসটা আপনারা অনেকে জানেন, এই হাদিসটা খুব ফেমাস হাদিস। উনি বললেন আমার কাছে 2টা অপশন, এক হচ্ছে 5টা দোয়া, আর এক হচ্ছে 5টা বকরি, তুমি কোনটা চাও? ধৈর্যের পরীক্ষা। আমি আবারও বলছি, কিসের পরীক্ষা? ধৈর্যের পরীক্ষা। কোনটা চাও? বলছে আব্বাজান আমি 5টা বকরি নয়, 5টা দোয়া চাই। তুমি 5টা দোয়া শেখালেন। যুবক ভাইরা শিখে নিয়ে আমরা বিয়ের পরে কাজে আসবে, এবং যারা আমাদের অনলাইন অডিয়েন্স তাদেরও কাজে আসবে। সকলেই বলেন ইয়া আউয়ালাল আউয়ালিন, জোরে বলবেন ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। শেষ শব্দটা আমরা খুব শব্দ করে মনোযোগ দিয়ে মন দিয়ে বলবো, খুবই সহজ। সকলেই পড়েন ইয়া আরহামার রাহিমিন। এই 5 শব্দের দোয়া যেই বান্দা অভাবে, হতাশায়, কষ্টে, একদম যখন বেহাল দশা, টাকা পয়সা নাই, খাবার দাবার নাই, এই অবস্থায় যে 5 শব্দের দোয়া পড়বে, আল্লাহ তার সংসারের সমস্ত অভাবকে দূর করে দিবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। উনি কাম ব্যাক করলেন বাসাতে। আলী বললেন ফাতেমা তোমার হাত তো খালি, কিছু নিয়ে আসুন যে তোমার হাতে? ভাত কই, খাবার কই, ডাল কই, চাল কই, কিছু নাই তো তোমার হাতে। বলছে আলী আছে, যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরা, আমি দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, বাট আমার প্রিয় নবী আমাকে 2 হাত ভরে আখিরাত দিয়ে ফেরত পাঠাইছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বাট মাথায় রাখবেন, পেট খালি থাকলে মাথায় কিছু কাজ করে না। এবার আলী বলছে আমি সব শুনতে পারবো না, আমি এবার যাচ্ছি নিজে খাবার আনতে। উনি গিয়েছেন। এবার নবী দেখছেন জামাই চলে আসছে আমার কাছে, অবস্থা খুবই খারাপ। জামাই এদিকে আসো, আবারও পরীক্ষা, আবার ধৈর্যের পরীক্ষা। কি হয়েছে? বলছে তোমাকে আমি খাবার দিব, আমার কোনো আপত্তি নেই, আমার কাছে 5000 বকরি আছে এবং 5টা দোয়া আছে, তুমি কোনটা নিতে চাও? আল্লাহর শেখানো দোয়া নাকি 5000 বকরি? আলী বুঝে গিয়েছে আমার ধৈর্যের পরীক্ষা চলছে। উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, যতই কষ্ট হোক, যতই অভাব হোক, আমি 5000 বকরি চাই না, আল্লাহর শেখানো 5টা দোয়া আমাকে আপনি শিখাই দেন। সুবহানাল্লাহ পড়বেন না? 5টা দোয়া শিখুনি বাসায় ফিরে আসলেন। বাবা এবং মা অর্থাৎ আলী এবং ফাতেমা 2 জন মিলে
আমল শুরু করলেন 5 শব্দের দোয়ার আমল। দোয়া, সবর, ধৈর্য, নামাজ, এই 3টা মিলিয়ে জীবন শুরু করলেন। অচিরে, অতি শীঘ্রই হাদিসে আসছে তাদের সমস্ত অভাব আল্লাহ নিমিষেই দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। অতএব বোঝা গেল, অভাব আসলে বউ যদি কয় এই কি বিয়ে করছি, মংলার বেটা মংলা, খাওয়াইতে পারো না, কসমেটিক নাই, এদিকে আমার কার নাই, আমি যে বাইক করো বাইকটাও নাই, কিছুই নাই, এরা বিয়ে করে আমার জীবনটাই শেষ। ওই স্বামীটা হয়তো ভালো কিছু করতে পারতো জীবনে, বাট বইয়ের এই কথাগুলো শুনলে একটা স্বামী কি করবে তো দূরের কথাও গলায় ফাঁস দিয়ে মরে যায়, ঠিক কিনা বলে? এই জন্য অভাব আসলে কিন্তু আপন মানুষের মূল পরিচয়, মূল চেহারাটা বের হয়ে যায়, যে কে আপন কে পর। মাথায় রাখবেন, দুনিয়ার বেশিরভাগ সম্পর্ক টিকে থাকে স্বার্থের উপরে। স্বার্থ থাকলেই সম্পর্ক মাশাআল্লাহ গুণগানে ভরা, স্বার্থ শেষ বদনাম ছাড়া কিছুই আপনি পাবেন না, ঠিক কিনা বলে? এই জন্য প্রত্যেকটা বউকে আমার বিনীত আবদার, স্বামী অভাবে থাকলে ডিমোটিভেট করবেন না। You have to motivate your husband from your best level of capacity as much as you can. যতটুকু পারেন মোটিভেট করেন। আজকের জিরো কালকে সে হিরো হতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকটা বউকে বোঝার তৌফিক দান করুন। সকলেই মন করে পড়া আমিন। আপনারা জানেন যে একটা কথা আমাদের খুব ভাইরাল ছিল, যে পই পই করে হিসাব রাখতে হবে, কে আমার বিপদে ছিল কে ছিল না। ব্যাপারটা একটু সহজ সরলভাবে বোঝাচ্ছি আমি। দেখেন, হিসাব রাখতে হবে মানে এটা নয় যে আপনি রিভেঞ্জ নেবেন। হিসাব রাখতে হবে আপনাকে এই হিসেবে যে আমার আপন মানুষটা আসলে কে, আমার পর মানুষটা আসলে কে। যে আপন মানুষ তাকে আপনার সব সময় সম্মান দিতে হবে, আর যে আসলে পর স্বার্থ নিয়ে মেশে তার স্বয়ংমত আপনাকে হিসাব করে চলতে হবে, ঠিক কিনা বলেন? বাট রিভেঞ্জ নেওয়ার কোনো প্রকার কোনো মনমানসিকতা আমরা রাখবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমরা সকলে মন খুলে পড়ছি আমিন। আর 2টি হাদিস বলবো, 2টি হাদিস বলে আমাদের আজকের ওয়াজ শেষ হয়ে যাবে। আমরা সকলেই বলি ইনশাআল্লাহ। আলীর একটা স্বভাব ছিল এইরকম, অভাব যতই থাক মানে দান করতে ভুলতেন না। যত অভাব দান তিনি করেই ছাড়তেন। ঘটনা আসছে এরকম, ফাতেমা এত সুন্দর গুণবতী রূপবতী বউ ছিলেন, এতটা ধৈর্যশীল বউ ছিলেন, বিয়ের পরে স্বামীর কাছে কিছুই চাইতেন না। মানে একদম নিস্তেজ টাইপের, কোনো ডিমান্ড নাই, কোনো চাহিদা নাই। দেখবেন একটা সংসার টিকে যায় একটা মেয়ে ধৈর্যশীল হয়, তাহলে দেখবেন মৃত্যু পর্যন্ত টিকে যায়। আর যেই বউ বিয়ের সঙ্গে সঙ্গে আমাকে এইটা দাও ওইটা দাও, এই ঘর আমার ভাল লাগে না, এসি ব্র্যান্ড ভাল লাগে না, এই ফ্রিজটা আমার পছন্দ না, এই ড্রেসিং টেবিলটা আমার ভালো লাগে না, এরকম বউ আছে না? আছে না? আছে না? আছে। যারা ফেসবুকে তারা বুঝবে আছে না নাই। এইটা পছন্দ না, এই এখন স্বামী কয় তোরেই আমার পছন্দ, তুই কিন্তু ভাগ যা, তোরে ভাল লাগে না। এটা হয়তো এখন দেখেন মেয়ের ডিমান্ড একরকম, ছেলের চাহিদা কি আর এক রকম। মেয়ে কয় একটা, ছেলে কয় আর একটা। এখন যখন কথার মিল আর হয় না, তখন স্বামী ঠাস করে একটা বাজে কথা, এই তোর মতো মেয়ে আমি জীবনেও চাইনি, এটা ফালতু মেয়ে। আমি বলে তোমার এত বড় সাহস, তুমি আমাকে কথা বললা, আমি থাকবোই না এই বাড়িতে, যা বের হয় এখান থেকে। এখন সে বের হয়ে গেল, এই যে সম্পর্কের ফাটল শুরু হয়ে গেল। এটা একটা পর্যায়ে কি হয়, ডিভোর্সের পর্যায়ে গড়িয়ে যায়, ঠিক কিনা বলেন? আমি মনে করি আমার এটা মানে ব্যক্তিগত একটা মতামত, এটা আমার লাইফের একটা রিয়েলাইজেশন। সেটা হচ্ছে যে অবশ্যই প্রত্যেকটা স্ত্রীর উচিত স্বামীর অবস্থান বুঝে ডিমান্ড করা। কথা কি আমার বোঝা যায় যুবক ভাইরা? এখানে কেউ ম্যারিড কেউ আনম্যারিড, ডাজন্ট ম্যাটার। কথাগুলো বুঝলেই সারলো, কথা বুঝলেই সারলো। বইয়ের উচিত আমার স্বামীর অবস্থান কি। মনে করেন কথা বুঝবেন আপনি, আমি একটু এক্সাম্পল দিচ্ছি, তো আমার এটা অনলাইনে যাবে, অনেকে শুনবে। আমার স্বামী বেতন হচ্ছে মাত্র 50,000। কত হাজার? আরো কম হতে পারে, কিন্তু আমি জাস্ট মোটামুটি লেভেলে বললাম। এখন বউ যদি আমার ফ্ল্যাট লাগবে, ওই ফ্ল্যাট যে ফ্ল্যাটের ভাড়া হচ্ছে 80,000 টাকা, স্বামীকে প্রোভাইড করতে পারবে? আচ্ছা একটা কাজ, আচ্ছা আপনার স্বামীর পুরো বছরে সমস্ত কিছু মেইনটেইন করে তার সেভিং থাকে মাত্র 2 লাখ টাকা, নাও থাকতে পারে, বেশিও হতে পারে, জাস্ট এক্সাম্পল দিচ্ছি। এখন আপনার ডিমান্ড হচ্ছে তুমি এই বছরে যা পাবা গুছায় গাছায় আমার জন্য আশেপাশে যাওয়ার জন্য একটা সুন্দর গাড়ি কিনে দিবে। আচ্ছা বলেন তো ভাই, 2 লাখ টাকায় কোনো ভালো কার কি পাওয়া যায়? যায় না।
তো এই যে বইয়ের ডিমান্ড আউট অফ এক্সপেকটেশন, একদম একদম লিমিট ছাড়া, এটার দ্বারা কি হয়, স্বামী তার বউকে আর সামলাইতে পারে না। 1 মাস 2 মাস যায়, পরে গিয়ে একটা সুন্দর সাজানো গোছানো সংসার নিমিষেই ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা বলে? তো ফাতেমা কিছু চাইতেন না, একদম চাই না। ইভেন হাদিসের ভাষ্যটা হচ্ছে এইরকম যে আলী এতটা বিরক্ত যে আমার বউ চায় না কেন রে। কথা কি বোঝা যায় যুবক ভাইরা? মানে স্বামী বিরক্ত কেন, চায় না কেন, একটা তো চাইবে কিছু। আর আমাদের দেশে বিরক্ত আমরা কেন, এত চাই কেন, এত কেন চাই তোর? বাবারে বাবা, তুই 3 বেলা খাবি, মাঝে মাঝে তোকে পার্কে ঘোরাবো, বাস, কি লাগে, এত চাই কেন? আমাদের অভিযোগ হচ্ছে এরকম। বাট ফাতেমার কাছে আলীর অভিযোগ কি, তুমি চাও না কেন রে ভাই, বলো কি চাই তোমার। তো দেখেন, মানে যদিও আমি খুব ইমোশন দিয়ে বলছি, বাট আমার কথা কি অবাস্তব না বাস্তব যুবক ভাইরা বলেন? তো ফাতেমা বলছে যে, ফাতেমা ভাবছে কি চাওয়া যায়, কি চাবো। এখন বলতেছে তুমি না চাইলে তোমাকে আমি ছাড়বো, তোমাকে চাওয়াই লাগবে। তো বলছে ঠিক আছে, আমার চাওয়া হচ্ছে তুমি আমার জন্য একটা ডালিম কিনে নিয়ে আসবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আর আমাদের দেশের মেয়েরা, তুমি আমার জন্য iPhone 15 নিয়ে আসবে, সামনে বের হবে আগস্ট মাসে। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? আর সুযোগ পাইলে আর ছাড়বে না, পারে যে দুনিয়ার সবই চেয়ে বসে, স্বামী আসতে বলে ছাড় দেওয়া আমার আর যাবে না। তো যাই হোক, মজা করছি। তো উনি বললেন ডালিম নিয়ে আসেন, ঠিক আছে, ডালিম আনতে গেছে। ডালিম আনতে যাওয়ার পরে যখন ডালিমটা নিয়ে কাম ব্যাক করবেন বাসার দিকে, ইন দ্য মিন টাইম একজন অসহায় গরিব দুঃখী আসছে, বলছে আলী ডালিমটা আমাকে দাও, আমি খুব অভাবে আছি, খুব কষ্টে আছি। ওই মুহূর্তে এতটা দানের হাত বড় তার, কোনো দিক না তাকিয়ে সঙ্গে সঙ্গে ডালিমটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। ডালিমটা দান করার পরে হুঁশে আসছে, কিরে কি করলাম। বাড়িতে আসার পরে গেট যখন নক করবে তখন দান করে ফেললাম, বউ তো ডালিম চাইছিল, কারণ টাকাও নাই পকেটে যে আবার ডালিম কিনতে যাবে। তো দেখেন যখন গেট খুলেছে, গেট খোলার সাথে সাথেই ফাতেমার আদর্শ এত সুন্দর, তার আদর্শে আমি কোরবান হয়ে যাই, উৎসর্গ হয়ে যায়। আমি স্বামীর চেহারা দেখেই বুঝে গেছে যে আমার স্বামী ডালিমটা আল্লাহর রাস্তায় দান করে দিয়ে চলে আসছে। সুবহানাল্লাহ পড়ে। তো আলীকে বলছে, আলী তোমাকে বলতে হবে যে তোমার হাত ফাঁকা কেন, তোমার হাত যে ফাঁকা এটা দেখে আমি বুঝে গেছি আমার স্বামী ডালিমটা আল্লাহর রাস্তায় দান করে আসছে। সুবহানাল্লাহ। তুমি অসুস্থ ছিলেন, ফাতেমা অসুস্থ ছিলেন, বলছে তুমি আমার কাছে আসো, তুমি আমার পাশে এসে বসেছে। তো বলছে মাথায় রাখবা, আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর রাস্তায় 1 গুণ দান করে তাকে আল্লাহ আরো 1 গুণ নয় বরং 10 গুণ বাড়ায় দান করে। ইন দ্য মিন টাইম কেউ একজন দরজায় নক দিয়েছে, কে আসছে? আলী বের হয়েছে দেখার জন্য। গেট খুলেই দেখছেন সাহাবী, তার নাম হচ্ছে ইসমুহ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার হাতে একটা পাত্র আছে, পেয়ালা আছে, সেই ঝুড়িতে, সেই বাটিতে, সেই গামলাতে 9টা ডালিম রাখা আছে। বলছে আলী হাদা লাক, এটা তোমার জন্য, নাও নিয়ে যাও। আলী বলছে না না নিয়ে যাও, এটা আমার জন্য নয়। বলছে কেন? বলছে আমি তো 10 পিস ডিজার্ভ করি, 9 পিস কেন? তো সালমান ফারসি পকেট থেকে আরেকটা বের করে দিয়ে বলছে ভাই 10 পিসই ছিল, আল্লাহ হাবিব 10 পিস দিয়েছেন, বাট আমি একটা লুকায় রেখেছিলাম, তোমাকে 10 পিসই বাড়ানো হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তার মানে এই যে আল্লাহ রাস্তায় আমরা দান করি অভাবে সুখে দুঃখে, এটার বিনিময়ে আমাদেরকে আরো বেশি বাড়ায় দেয় একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? অতএব আমরা সুখে দুঃখে দান করব একজনের রাস্তায়, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? হ্যাঁ, 10 টাকা আছে 1 টাকা দেন, 100 আছে 5 টাকা দেন, সামর্থ্য যতটুকু আছে দেন, বাট ডোন্ট স্টপ, ডোন্ট স্টপ, নেভার স্টপ, থেমে যাবেন না। যতটুকু পারা যায় আল্লাহ রাস্তায় আমরা দান করার চেষ্টা করব। সকলেই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটি কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। এবার আমরা শেষ কথা শুনবো, ওয়াফাত, ওনার মৃত্যু কিভাবে হয়েছে, কত সালে হয়েছে? 661 সালের 26 জানুয়ারি, 661 সালের 26 জানুয়ারি ইরাকে অবস্থিত কুফার শাহী মসজিদে ওনাকে একজন প্রখ্যাত খুনি এবং জঘন্যতম নিকৃষ্টতম ব্যক্তি, সে তরবারিতে বিষ মিশিয়ে এমনভাবে আলীকে আঘাত করে যে আলী রাদিয়াল্লাহু আনহু যখন আঘাত পান, প্রথম দিন এবং দ্বিতীয় দিন বেঁচে ছিলেন। ঠিক 28 অর্থাৎ
28 জানুয়ারি 661 খ্রিস্টাব্দ 661 সালের 28 জানুয়ারি, তার বয়স তখন 62 বা 63। এই জখমে আঘাত খেয়ে উনি ইন্তেকাল করেন। আল্লাহ ওনার কবরকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুক। সকলেই মন খুলে পড়া আমিন। তাহলে বোঝা গেল চতুর্থ খলিফার জীবন থেকে আমাদের জীবনে অনেকগুলো শিক্ষা যুবক ভাইয়ারা আছে না নাই? পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, বাহাদুরির দিক থেকে, জীবন চালাবার দিক থেকে অনেক ঘটনা আছে। আসলে দেখেন, এতগুলো বলা আসলে এক ওয়াজে কি না পসিবল। আমার সাধ্যে যা কোলায়, যতটুকু কোলায় বলা ট্রাই করেছে। আল্লাহ আমাদের সবাইকে যতটুকু শিক্ষা আমরা জানতে পেরেছি, প্রত্যেকটা শিক্ষা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন।